করার জন্য কি এর চেয়ে ভালো কিছু ঘরে মজুদ নাই? খাদেমার মেজাজ খারাপ হয়েছে, খাদেমা খোঁচা মারা বলতেছে 1,80,000 দিরহাম আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়ে গেল। সবগুলা যে সন্ধ্যার আগে হাদিয়া নিয়ে সাদকা করে বস্তা খালি করলেন। সারাদিন মানুষকে যে বিতরণ করলেন, তখন কি আমরা ছিল না যে আপনার ঘরে কিছু নাই? কয়টা টাকা রাইখা দিলেই তো এখন ভালো কিছু কিনা খাইতে পারতেন। হাদিয়ার টাকা এসে সব বিতরণ করে দিলেন, সাদকা করলেন। হযরত উম্মুল মুমিনিন চোখের পানি ফেলে বলে, খাদেমা এমন কথা বলে তুমি আমায় কষ্ট দিও না। রবের প্রেমে বসে বসে যখন আমি সাদকা করতেছিলাম, আল্লাহ পাকের প্রেম ভুলায় দিছে, আমার ঘরে কিছু নাই। আল্লাহ পাকের মহব্বতের কারণে আমার ঘরে কিছু নাই, এটা তো আমার মনে ছিল না। এই পুরাতন কথা স্মরণ করে আমাকে কষ্ট দিও না। আরেকবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিকালবেলা এই টাকাটা আসছিল, সকালবেলা সারাদিন বইটা বিতরণ করছে। এবার টাকা আসছে, ব্যাংক যখন বন্ধ হয়ে গেছে, এই সময় ব্যাংক বন্ধ হয়ে টাকা এলে টাকা কই রাখবো চিন্তা করে দেয় না সবাই। আমাদের ব্যাংক বন্ধ তো হয় বিকাল 4টায়, আর ওনাদের ব্যাংক বন্ধ হইতো মানুষের আশা দেওয়া বন্ধ তো ব্যাংক বন্ধ। কারণ আমরা দুনিয়ার ব্যাংকে রাখি, আর ওনারা আখিরাতের ব্যাংকে রাখতো। আল্লাহু আকবার কাবীরা, জোরে আওয়াজ করে বলুন। আখিরাতের ব্যাংকে সাদকার মাধ্যমে জমা রাখতো। ওই টাকা তো আসছিল সকালবেলা, সারাদিন বিতরণ করছে। কিন্তু এখন আমির মুআবিয়া যে টাকাটা পাঠাইছেন 1,00,000 দিরহাম বস্তা ভরা, এটা পাঠাইছেন বিকালবেলা। বিকালবেলায় টাকা আসছে 1,00,000 দিরহাম। বিকালবেলায় উনি বিতরণ করবেন সন্ধ্যার আগে, কেমন টেনশনে পড়ে গেছেন। এত টাকা দিয়ে ওনার দরজায় পাঠানো হতো, এটা কেন? এটার কারণ কি? এটার অনেকগুলো কারণের ভেতরে হাকিমুল উম্মত থানভীর বর্ণনার কিছু কারণ আমি বলতেছি। একটা কারণ হলো আয়েশা সিদ্দিকার কাছে ইলম ছিল বিধায় মানব বেশি আসতো, তাই ওনার ঘরে বড় বড় বান্ডিল, বড় বড় বস্তা ভরা টাকা সাহাবীরা দিত, যেন উনি ওনার ছাত্র ও ওনার দরজায় আগত মানবদের মেহমান নওয়াজি করতে যেন ওনার কষ্ট না হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণে বেশি বেশি হাদিয়া পাঠাইতে বড় বড়। এখানে আমাদের দেশের মানুষরাও মুহতামিমদের কাছে নিয়ে টাকা দিয়ে আসে রোবনে। 7 নম্বর হুজুর রহমাতুল্লাহের কাছে আমি লম্বা সময় ফাঁকে ফাঁকে এসে এসে থাকতাম। কখনো কখনো দেখা যেত উত্তরবঙ্গের ধনীরা ব্যাগ ভরা বান্ডিল দিয়ে আসতো। দয়া করে ঢুকাই আগে বলছে, এই অমুক মুহতামিমকে খবর দে, অমুককে খবর দে, অমুককে খবর দে। সন্ধ্যা হওয়ার আগে কেমনি এগুলো আবার অন্য মুহতামিমের বাড়ি পাঠায় দেওয়া যায়। বাস হুজুর বিতরণ করে উত্তরবঙ্গের সব মাদ্রাসাগুলোতে আবার দিয়ে দিচ্ছে। অথচ এই টাকাগুলো হুজুরকেই দিছে। হুজুর কিন্তু এগুলো নিজের জন্য না রেখে এগুলো আরেকজনের কাছে তাড়াতাড়ি পাস করে দিছে, এটাকে পরিবেশন করার জন্য আরেকজনের জিম্মায় দিয়ে। মানুষ কেন দিয়ে আসছে? মানুষও জানে যে এই ওলির সাথে ইলমের সম্পর্ক, এই ওলির সাথে মাদ্রাসার সম্পর্ক। তার দরবারে হাজার হাজার ছাত্র আছে, তার ছাত্রর মাদ্রাসায় হাজার হাজার ছাত্র আছে। তাই 7 নম্বরের টাকার জরুরত আছে। যারা রশিদও চাইতো না, বলতো হুজুর রাতে অন্ধারে আমি নিয়ে গেলাম, কারো কাছে যেন করেন না আমি দিছি, আপনি বিতরণ করে দিয়ে আল্লাহ বান্দাদেরকে খাওয়ায় দিয়ে এটা আপনার কাছে জমা রেখে গেলেন। আল্লাহু আকবার। কেন দিছে? ওই যে ওনার কাছে 2000 ছাত্র আছে, এই ছাত্রদের মেহমানদারি করতে হবে না? ঠিক সেই ওই কারণে আয়েশা সিদ্দিকার কাছে টাকা পয়সা হাদিয়া বেশি দিত, কারণ ওনার কাছে ইলম আছে। হযরত আবু হুরায়রার কাছে হাদিয়া বেশি দিত, কারণ আবু হুরায়রার ছাত্রদেরকে খাওয়ানোর জরুরত আছে। খলিফাতুল মুসলিমিনরা হযরত আবু হুরায়রার কাছে বস্তা করে টাকা হাদিয়া পাঠাইতেন।
আর হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কারণ বলেছেন, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা এমন একটা কামরায় থাকেন, যে কামরার ভেতরে শুয়ে আছেন বিশ্ব নবী, আপনার আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশার ঘরে টাকা পাঠানো মানে হলো নবীর ঘরে পাঠানো। সুবহানাল্লাহ। আগামীকাল কি বললেন আপনারা? বুঝছেন বিষয়টা? মানে হযরত আয়েশা সিদ্দিকা যে কামরায় আছেন, এই কামরায় তো শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত আয়েশার ঘরে টাকা পাঠানো মানে টাকাগুলো কার কাছে হাতিয়া পাঠাইলো? আর যদি রাসূল জমিনের উপরে থাকতো, তাহলে সাহাবীরা রাসূলের কাছে সবচেয়ে বড় হাদিয়াটা নিয়ে যেত। নবীজি রওজা ঘরে আছেন, আয়েশার ঘরে পাঠাইছে মানে নবীজির কাছে পাঠায় দিয়েছে। কারণ নবীজি কবরে থাকলেও নবীজি তো হায়াতুন নবী। আহলুস সুন্নাত ওয়াল জামাআর আকীদা হলো নবীরা কবরে জিন্দা। কবরে জিন্দা। জোরে আওয়াজ করে বলেন কবরে জিন্দা। হাত করে বলেন কবরে জিন্দা। নবীরা হাইয়ান ওয়া মাইয়িতান মুস্তাফিদ। নবীরা জীবিত মৃত উপকার পৌঁছায় উম্মতকে। নবী তো কবরেও জিন্দা। তো জিন্দা পয়গম্বরের ঘরে পাঠাইতেছে মানে নবীজি দেখতেছে না তাহলে জিন্দা পয়গম্বরের খবর হইতেছে না যে কে হাদিয়া পাঠাইছে। তাতে তো রাসূল খুশি হবে, রাসূলের ঘরে টাকা ঢুকতেছে আর রাসূলের ঘর থেকে সাদাকা হইতেছে, বিতরণ হইতেছে। বাস হযরত আয়েশা সিদ্দিকার ঘরে পাঠায় দিতেন। নবীরা হায়াতুন নবী। এই মাসআলার উপরে ইলমি বহস করার মতো ইলম কালাম আমার নাই। সাউতি আলী জৌহি খালি। আমার মুখ বড় উঁচা কিন্তু ভিতর খালি। তবে কিছু আকলি দাঁড়ায় আমি আমার আকাবিরদের ইলম থেকে আপনাদের কাছে দিই বুঝার জন্য আকলি কিছু কথা, যেটা আমাদের দেওবন্দি হযরত ওলামায়ে কেরামের ইলমের নূর। আমাদের আকাবিররা বলে কি নবীরা যে কবরে জিন্দা, এটা মৃত। নবীদের লাশ মাটি হজম করতে পারে না। আল্লাহ রাসূল মাটির উপরে যেমন ছিলেন মাটির নিচে তেমনই আছেন। জীবিত মানুষের গায়ে মাটি গ্রাস করতে পারে না। জীবিত মানুষের মিরাজ বন্টন হয় না, এ কারণে নবীজির মিরাজ বন্টন হয় না। নবীজি হায়াতুন নবী, নবীর মিরাজ বন্টন নাই। মরা মানুষের না তার মিরাজ বন্টন আছে। নবীজি তো হায়াতুন নবী, তাই নবীর মিরাজ বন্টন হয় নাই, সম্পদের বন্টন নাই, ভাগ বাটোয়ারা নেই। নবী হায়াতুন নবী বিধায়ী নবীজি বিবি যারা উম্মুল মুমিনিন তাদের আরেকজনের কাছে কবরে যাওয়ার পরে বিয়ে নেই। আপনি আমি মরে গেলে এই বিবি ইদ্যত পালনের পরে অন্যত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার রাখে। কারণ আপনি আমি তো মরা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুঝলেন নাই কথা? সুতরাং মরা মানুষের বিবি তো আরেকজনের কাছে বিয়ে দেওয়াই যায়। কিন্তু নবীরা হায়াতুন নবী, নবী হায়াতুন নবী। এ কারণে নবীর বিবিদের নবীর ওফাতের পরে কারোর সাথে বৈবাহিক বন্ধন নাই। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন এগুলো আকলি কথা। হায়াতুন নবী যেখানে শুয়ে আছে সেখানে টাকা দিলে তো নবীর বাড়ি গেল। এখানে সাহাবায়ে কেরাম লম্বা লম্বা হাদিয়া আল্লাহর রাসূলের ঘরে পৌঁছাইতেন। আর হযরত আয়েশা সিদ্দিকা যে এত পুরুষদের সদকা করতেন, কেমনে সদকা করতেন? পর্দা সরায় দিয়ে কে সামনে যায় করতেন। পুরুষ ছাত্র যারা পড়াই পড়তো যাদের পড়াইতেন তাদেরকে এরকম সামনাসামনি বইয়া পড়াইতেন। এখনকার মহিলারা যারা ছাত্র পড়ায়, ছাত্রী পড়ায়, সামনে যায় পড়ায়। হযরত আয়েশা সিদ্দিকা পড়াইতো, উনি কি এরকম সামনে যায় পড়াইতো না। হযরত আয়েশা সিদ্দিকা এই হাজার পুরুষের সাথে সাদাকা খায়রাত আর ইলম বিতরণের যে আমল করেছেন সত্য হিজাব আর পর্দার বাউন্ডারির ভেতরে থেকে করেছেন। সত্য পর্দার বাউন্ডারিতে থেকে করেছেন। কারণ হযরত আয়েশা সিদ্দিকার পর্দা কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা কেমন পর্দা করতেন পুরুষদের সাথে? এই এত মানুষ পড়াইতেন, এত শ্রদ্ধা করতেন, কিন্তু পর্দার অবস্থাটা কি ছিল এটা বোঝার জন্য আরেকটা কথা, সেটা হলো আল্লাহর রাসূল তো শুয়ে আছেন উম্মুল মুমিনিনের হুজরার ভেতরে। নবীদের শান হলো নবীদের ইন্তেকাল যেখানে হয় সেখানে দাফন হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার খুশকিসমত যে আমার ঘরে
আমার খুশকিসমত যে আমার গ্রামে মাথা রাখা অবস্থায় নবীজির ইন্তেকাল। আমার খুশকিসমত যে নবীজি মিসওয়াক করেছেন আমার থুতু মিশ্রিত মিসওয়াক দিয়ে। আমার খুশকিসমত নবীজির কবর হয়েছে আমার ঘরের ভেতরে। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলকে যারা সালাম দিবে, নবীর আশিক যারা মদিনায় আসবে, হুজরা আয়েশা তাদের নবীর প্রকাশের ঠিকানা, তারা আমার দরজায় এসে এসে কিয়ামত পর্যন্ত সালাম দিবে। আমার ঘরে সরওয়ারে দু আলম ঘুমিয়ে আছেন। আদালতে কিবরিয়াতের ময়দানে মাহশারে নবীজি যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, তো আমার হুজরাত থেকে নবীজি আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার। নবীজি আমার ঘরে শুয়ে আছেন। এটা আমার খুশকিসমত। নবীজির ওফাতের পরে ঘরের ভেতরে দুইজনই থাকতেন। হযরত আয়েশা বলতেন, অন্য বিবিরা একা থাকে কিন্তু আমি হায়াতুন নবীর সাথে থাকি। অন্য বিবিরা একা ঘরে থাকে আর আমি নবীর সাথে থাকি। নবী হায়াতুন নবী। ঘরের এক পাশে রাসূলের রওজা আর এক পাশে হযরত আয়েশা ঘুমিয়ে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, বসবাস করতেন। হযরত সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিনের ইন্তেকাল হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কন্যাকে বললেন, কন্যা তোমার ঘরে কি নবীর কদমের কাছে আমার জায়গাটা করে দেওয়া যায়? অবশ্যই বাবা, আপনার কবর আমার ঘরে নবীজির কদমের কাছেই হবে। ঘর আমার, দেয়ার অধিকার আমার। তবে হযরত আবু বকর ইন্তেকালের আগে বললেন, ঠিক আছে তুমি তো দিছো, নবী নিবে কিনা? আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশটা কবরের পাশে রেখে রাসূলকে জিজ্ঞাসা করবে, হায়াতুন নবী, আপনার আবু বকর আপনার কদমের কাছে শুনতে আয়া পড়ছে, নিবেন কি তাকে? রাখবো কি কবরে? যদি কবর থেকে ইজাজত দেয় তাহলে নামাইবা, আর যদি ইজাজত না দেয় তাহলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। হযরত সিদ্দিক আকবরকে রেডি করে আনা হলো নবীজির কদমের কাছে দাফন করার জন্য। এবার কবরের ভেতরে নাইমা এলান করতে লাগলো, সরওয়ারে দু আলম আবু বকরকে কি নামাবো? হযরত আলী বলেন, এভাবে যখন ঘোষণা শুরু হলো তো রওজা হাত থেকে আওয়াজ বেরিয়ে হলো, আমার আবু বকর আমার সাথে একটু থাকতে জিজ্ঞাসা লাগে নাকি? তাড়াতাড়ি নামায় দাও আবু বকরকে আমার কাছে। হযরত সিদ্দিক আকবরের কবর এবার হুজরা আয়েশার ভেতরে হয়ে গেল। এবার ঘরের ভেতরে আছে তিনজন। হায়াতুন নবী ঘুমিয়ে আছেন। নিসবতে ইত্তেহাদি নবুয়তের সাথে সিদ্দিক আকবর ঘুমিয়ে আছেন, আর উপরে ঘুমিয়ে থাকেন সিদ্দিকা। সিদ্দিক মাটির নিচে আছে, সিদ্দিকা মাটির উপরে বিশ্রাম গ্রহণ করেন। একই ঘরের ভেতরে নবীজি একদিকে সিদ্দিক আবু বকর, আর দিয়ে সিদ্দিকা আয়েশা, যার তহারাতের বর্ণনা, যার সত্যবাদিতার বর্ণনা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে নাযিল করে মানুষদেরকে হযরত আয়েশার পবিত্রতা শোনায়। হযরত আয়েশা সিদ্দিকা তখন ঘরে অবস্থান করেন। এবার আবু বকরের পরে খলিফাতুল মুসলিমিন হইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর নামাজরত অবস্থায় আঘাত পেলেন, শাহাদাতের মওত নসিব হয়ে গেল। হযরত ওমরের খাদ্য থলি দুশমনের আঘাতে কেটে গেল। হযরত ওমরের খুশনসিব যে হযরত ওমরের সব দোয়া কবুল হলো। উনি শহীদি মরণ চেয়েছেন, মদিনায় মরণ চেয়েছেন, দুটোটা কবুল হয়েছে। এবার হযরত ওমর যখন অসুস্থ, মৃত্যুর অপেক্ষা করতেছেন, এবার ছেলেকে ডেকে বলে, আব্দুল্লাহ, দুইটা আশা যেগুলো আগে করছি এগুলো তো পেয়ে গেছি, নতুন একটা আশা আমার জাগ্রত হয়েছে, দেখো তো এইটাও কবুল করা যায় কিনা। নতুন কি আশা? উম্মুল মুমিনিনের আয়েশা সিদ্দিকার
কামরার ভেতরে আরেকটা কবরের জায়গা আছে, যেটা হযরত আয়েশা নিজের জন্য রেখেছে। হযরত আয়েশাকে দেয় বলো, তিনি যদি ওই কবরের জায়গাটা আমি উমরে ভিক্ষা দেয়, তাইলে আমি নবীর কদমের কাছে থাকতে চাই, কারণ বরজখে আমি দূরে থাকতে ভয় পাই। নবীর কাছে শুইতে পারলে আমার কালকে ইতমিনান হয়। যদি আমার জায়গা দেয় তো আমি নবীর কদমের কাছে একটু শুইতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উম্মুল মুমিনিনের কাছে যায়, বললেন উম্মুল মুমিনিন, বাবা ওমর বরজখ কবরে থাকতে ভয় পায়, কারণ কবর ভয়েরই জায়গা। কবর সম্পর্কে রাসূল বলেছেন বাইতুল ওয়াহদা, এটা একা থাকার ঘর, এটা দরজা জানালা বিহীন ঘর, এটা কারোর জন্য সাপ মৃত্যুর ঘর, এটা কারোর জন্য আগুনের খণ্ড, হুফরাতুন মিন হুফারিন নার। এটা ভয়ঙ্কর জায়গা, বড় বড় ভয়ঙ্কর জায়গা। এখানে হযরত ওমরের দিলে বরকত নিয়ে ভয়, কবরে আমি কেমনে থাকবো? নবীর কবরের কাছে আমি থাকবার চাই। যদি উম্মুল মুমিনিন আমাকে ইজাজত দেয়, হযরত উম্মুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন, তাহলে বাবা আপনার কামরায় নবীর রওজার পাশে বাবা শুনতে চায়। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, এটা আমার জন্য খুশনসিবি। আমার তো মন বলে নবীজির কদমের কাছে ওমর রে মানায়, খলিফাকে সুসংবাদ দাও, আমি আমার কবরের জায়গা খলিফাতুল মুসলিমিনকে দিয়ে দিলাম। ওমরের কবর খুলনাই হবে, সুসংবাদ হযরত ওমরের কাছে পৌঁছে দেওয়া হলো। হযরত ওমরকেও এখানে দাফন করা হলো। এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে কোনো পর্দা ব্যবহার করেননি। নবীজি আছেন, হযরত আবু বকর আছেন কবরে, নবীজি আছেন কবরে রওজায়ে ধারে, আল্লাহর রাসূল আছেন, উপরে আয়েশা সিদ্দিকা আছেন। কোনো পর্দা এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ব্যবহার করেন নাই। কিন্তু আজকে যখন ওমরকে দফন করা হয়েছে এক যুগ পরে, এইবার কিন্তু ঠিকই হযরত আয়েশা সিদ্দিকা এই জায়গায় একটা পর্দা, মোটা পর্দা টানাইবার জন্য নির্দেশ দিলেন। বললেন, এই কবরগুলো আর আমার শোয়ার জায়গার মাঝখান দিয়ে তোমরা ঘন শক্ত একটা পর্দা ঢেলে দাও। আমি যদি রাসূলকে কখনো সালাম দিতে হয়, পর্দা সরিয়ে আমি আল্লাহর রাসূলকে সালাম দিব। পর্দা দিয়ে দাও। লোকেরা বলে এই পর্দা কেন? পর্দা এই জন্যে, এতদিন তো স্বামী আছে ওই পাশে, আমি আছি, স্বামীর সাথে স্ত্রীর পর্দা নেই। তার মানে হলো নবী হায়াতুন নবী, কবরে থাকা অবস্থায় হযরত আয়েশার স্বামী, তাই পর্দা নাই। কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার সাথে আপনার বউয়ের পর্দা আছে, অর্থাৎ আপনার বিবি মরে যাওয়ার সাথে সাথে আপনার পর্দা আছে। ইদ্যুৎ পালনের সাথে সাথে আপনার সাথে আপনার বিবির সম্পর্ক বিচ্ছেদ। কিন্তু হযরত আয়েশা বলে, একদিকে আমার স্বামী আছে আর একদিকে আমি আছি, আমার পর্দা ছিল না, হিজাবের জরুরত ছিল না। কিছুদিন পরে আমার বাবা এসেছেন আমার ঘরে, বাপের সাথে কন্যার পর্দা নাই, তাই পর্দাবিহীন ঘরে থেকেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আজ তো আমার ঘরে উমর প্রবেশ করেছে, উমরের সাথে তো আমার পর্দা আছে। আল্লাহু আকবার, জোরে করে বলুন। উমরের সাথে তো পর্দা আছে। লোকেরা বলে উম্মুল মুমিনিন কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয়? যারা কবরে যায় তাদের সাথেও পর্দা করতে হয়। এটাও কি আল্লাহ পাকের নির্দেশ বা বিধান? হযরত আয়েশা বলেন, এটা আমার লজ্জা, এটা আমার ঈমান, যে আমার পর্দাবিহীন উমরের কবরের পাশেও থাকতে লজ্জা হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কবরের পাশে পর্দা ছাড়া থাকতে লজ্জা হয়। কবরের পাশে যদি পর্দা ছাড়া থাকতে একটা মুমিনের লজ্জা হয়, এইটা হলো ঈমান। এই ঈমানের কারণে আয়েশা সিদ্দিকা, এই ঈমান আর এই বুঝের কারণে আয়েশার নাম। আর যারা নিজের দেহকে
আবৃত করাটাকে লজ্জা মনে করে। এইটা তাদের বেঈমানি। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। মুমিনা নারীদেরকে আল্লাহ তাআলা তো সৌন্দর্যমণ্ডিত করে সাজিয়েছেন, তাই তাদেরকে পর্দার বিধান দান করেছেন। এ কারণে যোগ্য নারীরা যোগ্য হলেই সরকারি চাকরি নেয় নাই, আর প্রফেসর হয়ে পুরুষে পড়াইতে যায় নাই। কারণ পুরুষের কর্ম আল্লাহ আলাদা বানাইছেন, নারীর কর্ম আল্লাহ আলাদা বানাইছেন। নারীর কিছু কাজের দ্বারা নারীর মূল্য বাড়াইছেন, পুরুষের কিছু দায়িত্বের দ্বারা পুরুষের মর্যাদা বাড়াইছেন। আবার নারীর কিছু কোরবানির মাধ্যমে নারীর মর্যাদাও পুরুষের চাইতে কখনো কখনো 3 গুণ বাড়িয়ে শরীয়তে ইসলাম তুলে ধরেছেন। বোঝা যায় যে ইসলামে মানুষের মর্যাদা নর ও নারী হিসাবে না, তার কর্ম, তার কোরবানি ও তার যোগ্যতার কারণে তার মূল্য বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? হযরত আয়েশা সিদ্দিকার জন্য ইলমের কারণে দান, রাবিয়া বসরির এরকম তার মারিফাতের কারণে, তার ইলম ও আমলের কারণে রাবিয়া দান। রাবিয়া বসরির কাছেও মানুষ যাইত। এক যুবক গিয়ে রাবিয়া বসরিকে জিজ্ঞেস করতেছে, রাবিয়া বসরিকে জিজ্ঞেস করে যে আম্মা জান, আপনার কাছে মাসালা জানতে আসছি। তো মাসালা বলে দিছে। এবার কয়, ইস আম্মা জান, মাসালা জানতে আপনার কাছে আইতে আপনি একটু মসজিদে যায় মাসালা সবাই শিখাইতে পারেন না। যদি প্রকাশ্যে শিক্ষক হয়ে ইমাম হয়ে শিখাইতে পারতেন তাইলে আপনার দাম ছাত্র কত বাড়ত। আসলে বেটি মানুষ হয়ে গেছে। কে বলতেছে এই কথা? ছাত্র বলতেছে রাবেয়াকে যে বেটি হয়ে ফিরছেন, মহিলা হয়ে ঠকছেন, মহিলা হয়ে ঠকছেন বিদায় প্রকাশ্যে যে নামাজ করতে পারেন না। পর্দার থেকে একজন আমরা যা আসি তাই করান। যদি পুরুষ হইতেন তাহলে জিততেন, যে কত ছাত্র হইতো, কত মানুষ বাড়াইতে পারতেন। কারণ পুরুষের দাম তো বেশি। হে বলতেছে আর কি যে পুরুষের দাম বেশি। পুরুষের দাম বেশি এটা তুমি কেন বলতে? পুরুষকে আল্লাহ তাআলা ইমাম দান করেছে, নবুয়ত দান করেছে। কোন মহিলাকে ইমাম সাহেব হইব, মুয়াজ্জিন সাহেব হইব, যা হইবে এটি পুরুষরাই হইবে। পুরুষের একটা দাম আছে না? পুরুষের কি বলে? আপনাদের এলাকায় কোন মহিলাই বলতে ভাই এই কথা বলেন, কিন্তু আমার বয়ান শেষ, বয়ান অনেক শুনছেন আপনারা, এই শেষ কথা বলতেছি। আপনাদের এলাকায় কোন মহিলাই অনুমতি পায়? মুয়াজ্জিন তো পায় মনে হয়, খাদিমগিরি আরে ঢোকার অনুমতি পারমিশন হয় না। এতে কাজ করতে পারবো তো? হ্যাঁ, এতে কাজ করতে পারবো? কেন পারবেন? এটা তো বিরাট এক অধ্যায়, ওই অধ্যায় নিয়ে আলোচনা করার মতো সুযোগ নাই। তবে ইমামত যেমন পায় না, মুয়াজ্জিনও যেমন পায় না, প্রফেসর হওয়ার অধিকারও বেপর্দা পুরুষের সামনে গিয়ে দাঁড়িয়ে শিক্ষকতার অধিকারও কোনো নারী পায় না। কেন কেন এটা বলার মতো বহস নিয়ে আজকে বসে। এবং এই কারণে নারীকে নবুয়ত দেওয়া হয় না, কারণ সব জায়গায় যাওয়ার অধিকার সে পায় না। এই কারণে কোন নারীকে আল্লাহ তাআলা নবী বানান নাই। কোন নারী নবী বানাইছে? কথা বল না, যে কোন মহিলা নবী ছিল? হ্যাঁ, কোন নারীকে নবুয়ত দেওয়া হয় নাই। এই যুবক বলতেছে, আম্মা জান রাবেয়া, আপনি তো ঠকছেন। পুরুষ হইলে তো নবীদের গ্রুপের দলের মানুষ হইতেন, মানে পুরুষ হইলে আপনার দলটা হতো পুরুষদের দলে, নারী হইছেন দলে। দেখছেন, আমরা এমন দলে আছি যেই দলে নবী আছে, যেই দলে ইমাম আছে, যেই দলে মুয়াজ্জিন আছে। আমরা নবীদের কিছু নাই তাই, কারণ নবীদের তো বেশি দাম। মানুষের ভেতরে, মুমিনের ভেতরে নবীদের সবচেয়ে বেশি দাম। নবুয়তের এই মসনদ কোন নারীকে আল্লাহ দেয় নাই। বোঝা যায় পুরুষের দাম নারীর চেয়ে বেশি। দলিলটা দিছে কে? দলিল দিছে এই যুবকে, যে বোঝা যায় পুরুষের দাম বেশি বিদায়ী। পুরুষকে দামি নবুয়তের মসনদ আল্লাহ দান করেছে। সবকিছু বোঝানোর জন্য কোরআন হাদিস ব্যবহার করতেন না আমাদের আকাবির। কখনো কখনো যেমন ছাত্র তাকে তেমন উত্তর দিয়ে দিতেন। বলতেন, দেখো মহিলা পুরুষের চাইতেও অনেক বেশি দামি বিধায়ী। পৃথিবীতে পুরুষ ছাড়া
পাঠাইছে, কিন্তু নারী ছাড়া কোনো নবী তো আল্লাহ জমিনে পাঠায় না। নারীর পেট ছাড়া কোনো নবীও জমিনে পাঠায় না। দেখো না, ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া, কিন্তু হ্যাঁ মা ছাড়া না, বাপ ছাড়া মানুষ এসেছে, কিন্তু মায়ের গুরুত্ব দুনিয়ার মাটির উপরে এত যে মা বিহীন কোনো নবী পাঠানো আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আল্লাহু আকবার করে বলেন। পুরুষের চাইতে নারীর মর্যাদা পর্দার ভেতরে অথবা ঘরের ভেতরে বাচ্চা পেটে নিয়েও আল্লাহর কাছে অনেক বেশি। এটা তো দুনিয়ার মাটিতে বেশি। আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পুরুষদের জান্নাত আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে বসায় দিয়ে দিয়েছে। যদি নিতে হয় তো মায়ের পায়ের নিচ থেকে সন্তানদের জান্নাত করে নিতে হয়। তার মানে হলো পুরুষ সৃষ্টি অথবা মহিলা সৃষ্টি হিসাবে মানুষের দাম না। খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু, কোন নারীকেও যদি দ্বীন দিয়ে দেওয়া যায়, কোন নারীকেও যদি হাফেজা বানানো যায়, কোন নারীকে যদি আলিমা বানানো যায়, এই নারীর মূল্য হাজার পুরুষের চেয়ে বেশি হয়ে যায়। আর যদি কোন পুরুষের ভেতরে ইলম এসে যায়, কেউ যদি আলেম হয়ে যায়, তাইলে রাসূল বলেছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আবনাকুম। রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের মাঝখানে আমি নবীর মর্যাদা যেমন সারা দুনিয়ার পাবলিকের ভেতরে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। সঙ্গত কারণেই আলেমকে জেলখানায় রাখা যায় না, সঙ্গত কারণেই আলেমের হাতে হাত করি করানো যায় না, সঙ্গত কারণেই আলেমকে টার্গেট করে বেইজ্জতির শব্দ উচ্চারণ করা যায় না, সঙ্গত কারণেই আলেমকে মুক্তাদা হিসেবে ইক্তিদা করতে হয়, আলেমের অনুসরণ অনুকরণ করতে হয়। কিছু না জানলে না বুঝলে আলেমের দুয়ারে ছাত্র হয়ে উপস্থিত হতে হয়। কিয়ামতে নবীরা যেমন শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ভেতরে কোন নবী আসবে না, কিন্তু নাইবে নবী হিসাবে আলেমরাই শিক্ষকের এই মসনদে দাঁড়িয়ে থাকবে। জাতি তাদের কাছে যাবে তাদেরকে গোলাম বানানোর জন্য না, তাদের উপরে প্রভাব পয়দা করার জন্য না, তাদেরকে শিকল দিয়ে বন্দী করার জন্য না, তাদের মুখে তালা লাগাইবার জন্য না, তাদেরকে শাসন করার জন্য না। তাদের কাছ থেকে নিজে শাসন গ্রহণ করার জন্য যাবে। তাদের কাছ থেকে মাসায়েল জেনে সত্যের পথে, ঈমানের পথে, ইসলামের পথে চলবার নূর আর দিশা গ্রহণ করার জন্য যাবে। এটাই আল্লাহর বিধান। কিয়ামত পর্যন্ত এই সিলসিলার কারণেই আলেমের মর্যাদা পাবলিককে দিতে হবে। শিক্ষাবিদ, বুদ্ধিজীবী নাস্তিকতার জালে আবদ্ধ হয়ে ঈমানী আর ইসলামী বুঝ থেকে দূরে গিয়ে তুমি যদি মৌলবাদীকে মৌলবাদী বলে গালি দাও, তাতে ইসলামী মৌলবীর কিছু আসে যায় না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নিজে আলেমের মর্যাদা
জঙ্গি, তুই সন্ত্রাসী, তুই ইহুদির দালাল, তুই মুসলমান দালাল। মাফ করে বলেন ঠিক না ঠিক না? এদেরকে বলবেন আলিম উলামা হলে মিল্লাতের রাহবার। সঙ্গত কারণে আলিম উলামা যা বলবে 17 কোটি মুসলমান সেটাই শুনবে এবং শুনছে, শুনবে, শুনতে থাকবে। যেদিন শুনবে না সেদিন এ ধরনী আল্লাহ পাক ধরে আওয়াজ করে বলেন আল্লাহ পাক সেদিন কিয়ামত হয়ে যাবে। এ কারণে দুশমনরা কিন্তু আমাদের সমাজ থেকে ইসলামী শিক্ষাকে সরিয়ে, আলিম উলামার মূল্যায়ন সরিয়ে আমাদের মুসলমানের মাটিতে, মুসলমানের খেতে ইহুদি আর নাসারা, কাদিয়ানিয়ত আর নাস্তিকবাদকে চাষাবাদ করার চক্রান্ত চালাচ্ছে। এই চক্রান্তকে ঠেকাতে আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখে, দ্বীন মেনে, দ্বীনের পতাকা তলে থাকতে নিজের প্রজন্মকে উলামা বিদ্বেষী নয়, প্রজন্মকে উলামা মুখী করার মেহনত আজ থেকে নতুন করে আপনারা শুরু করে দিলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন তো জাতি খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, এখন জাতি বলে নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, এবার কোরআন দেখবো, উলামাদের শাসন দেখবো, আলেমদেরকে তারা এগিয়ে যেতে বলছে, এগিয়ে যেতে বলছে। সুতরাং দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, এদেশের মাটি ও মুসলমানের স্বার্থে, এই মিল্লাতের ঈমান রক্ষার স্বার্থে, এই নিয়ামতপুরের মুসলমানদের ঈমান রক্ষার স্বার্থে নিয়ামতপুর ইমাম উলামা ঐক্য পরিষদের সাথে আপনারাও সকলে সদস্য হয়ে গেলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই উলামা ঐক্য পরিষদ শুধু মাত্র বছরে একটি তাফসীর মাহফিল অথবা ইসলামী মাহফিলের আমদানি দিবে না, তারা বিধবাদের সেবা, দরিদ্র দুঃখীদের সেবা, এতিম লালন পালন, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া, অভাবী অসুস্থ মানুষের সুচিকিৎসা গ্রহণ করা থেকে শুরু করে খিদমতে খালকের বড় বড় কাজ তারা আঞ্জাম দিবে বলে তাদের ইশতেহারে তারা আপনাদেরকে বলেছে। এমনি হওয়ার জন্য না, জাতি বাঁচানোর জন্য, জাতির সংকট দূর করার জন্য, চুরি করে বিদেশে টাকা পাঠানোর জন্য না, ওরা বাড়ির ঘরে খাবার পাঠানোর জন্য। ঠিক না? এই বুঝগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো আজকের মাহফিলে প্রদত্ত আমার আখেরি কিছু কথা, নির্যাস, আলেমের মর্যাদা ও মূল্যায়ন, ইসলামের মর্যাদা উপলব্ধি, ইসলামের মর্যাদা শিক্ষায় ইলমে দ্বীন, আলেম ওলামার সান্নিধ্যের বিকল্প কিছু নাই। এটাই আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আসি ইনশাআল্লাহ, থাকবো আলেমদের সাথে ইনশাআল্লাহ। আবার হাত তুলি। ওই যে একটা রুমাল পাঠাই দিছি, ওই যে এই সংস্থার কল্যাণের কাজে কোনো জোরাজুরি না, খুশি মনের যা দিবেন বাস শরীক করার জন্য, এই সংগঠনের প্রতি আপনাদের প্রীতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোনো মায়ের সন্তান এখান থেকে উঠবেন না, রুমালগুলো আসবে আর সাথে সাথে মুনাজাত হবে, আখেরি মুনাজাত করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে বলে হাত দিয়ে দেব। ছাত্ররা ভেতরে ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে